তারাবির নামাজটা কেউ বলতেছে 8 রাকাত, আবার কেউ বলতেছে 20 রাকাত, আবার এক একজন এক এক ফতোয়া নিয়ে ব্যস্ত। ভালো করে শুনবেন তারাবির নামাজটা কোত্থেকে এসেছে। বুখারী শরীফের 1129 নম্বর হাদিসে মুবারাকার মধ্যে আন আয়েশাতা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে আম্মাজান আয়েশা সিদ্দিক আল্লাহু তাআলা আনহা থেকে বয়ান হচ্ছে, বর্ণিত হচ্ছে, যাতা লাইলাতিন ফিল মসজিদি ফাসাল্লা, সুবহানাল্লাহ বলেন না, সাল্লা যাতা লাইলাতিন ফিল মসজিদি, রমাদানুল কারিমের একটা রাতের মধ্যে মসজিদের মধ্যে প্রবেশ করেছেন, মসজিদের মধ্যে প্রবেশ করে নামাজ আদায় করেছেন, কিছু মুসল্লিদেরকে নিয়ে, ইমানদার বান্দাদেরকে নিয়ে নামাজ আদায় করেছেন। কিছু মানুষ আমার দয়াল নবীদের সঙ্গে নামাজ আদায় করেছিল। তারাবি কোত্থেকে এসেছে? প্রথম দিনও নামাজ আদায় করেছিলেন, দ্বিতীয় দিনও নামাজ আদায় করেছিলেন। ফাকাসুরান নাস, দিনের পর দিন মানুষ বাড়তেছে, ফাকাসুরান নাস, মানুষ বেড়েই চলেছে। সুম্মা জাতামাউ মিনাল লাইলাতি সালিসা আবির রাবিয়া, তৃতীয়তম রাত অথবা চতুর্থতম রাত। ফালাম ইয়াখরুজ ইলাইহিম রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তৃতীয়তম রাতে অথবা চতুর্থতম রাতে আমার দয়াল নবীজি ঘর থেকে বের হয় নাই। কেন হয় নাই? ফালাম্মা আসবাহা, ফজরের নামাজের পরে বের হয়ে সবাইকে দেখে বলতেছেন, ক্বালা ক্বাদ রাআইতু আল্লাযী সানা'তুম ওয়া লাম ইয়ামনা'নি মিনাল খুরুজি ইলাইকুম, আমার সাথে তোমরা যারা নামাজ আদায় করেছো, তোমরা আমার সাথে এক রাত পড়েছো, দ্বিতীয় দিন আমার সাথে নামাজ আদায় করেছো, তৃতীয় দিন অথবা চতুর্থ দিন আমি এই কারণে বের হই নাই, আন্নি খশিতু আন তুফরাদা আলাইকুম, আমি ওই জিনিসটার প্রতি আশঙ্কা করতেছি, তোমাদের এই আগ্রহ, তোমাদের এই প্রবল ইচ্ছা দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এই তারাবির নামাজকে আবার ফরজ না করে দেয়। মুসলিম শরীফের 1665 নম্বর হাদিস মুবারাকার দিকে এখন আসি। আন আবি হুরাইরাতা ক্বালা কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইউরাকিবু ফি কিয়ামিন রমাদান মিন গায়রি আন ইয়ামুরহুম ফিহি বিআযীমাতিন ফায়াকুলু মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান। সৈয়দুল মুহাদ্দিসিন হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বয়ান করতেছেন, দয়াল নবী সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, দৃঢ় এবং কঠোরভাবে নির্দেশ না দিয়ে রমজান মাসে তারাবি পড়ার জন্য উৎসাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। ইয়ামুরহুম ফিহি বিআযীমাতিন, অর্থাৎ সম্মানের সহিত বলেছেন তোমরা কি করো? তারাবির নামাজটা আদায় করো। সুবহানাল্লাহ। এইভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ প্রদান করেছেন, আদেশ দিয়েছেন। এরপরে বলেছেন, ফায়াকুলু মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। বড় করে বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ রমাদানুল কারিমের রাতে যে আল্লাহর বান্দা তারাবির নামাজ আদায় করবে ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সহিত এবং সওয়াবের উদ্দেশ্যে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে সওয়াব হাসিলের উদ্দেশ্যে যারা তারাবির নামাজ আদায় করবে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, আল্লাহ পাক রব্বুল ইজ্জত তাদের পূর্বের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। ফাতুফিয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের পর্দার পরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার যুগের মধ্যেও উৎসাহ দেওয়া হচ্ছে যে রমাদানুল কারিমের মধ্যে তারাবির নামাজ আদায় করো। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার যুগ গেল, এরপরে আসতেছে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলার যুগ। এই ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলার যুগের মধ্যে ওমরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলার যে শাসন ব্যবস্থা ছিল, শাসন ব্যবস্থার শেষের দিকে নয়, শুরুর দিকে উৎসাহ প্রদান করা হয়েছে। তাহলে আমরা পেলাম রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা ইসলাম 2 দিন বা 3 দিন তারাবির সালাত আদায় করেছেন, চতুর্থতম রাতে বের হয় নাই, নামাজটা যদি আবার ফরজ করে দেওয়া হয়। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার যুগের মধ্যে আসলাম, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার যুগের মধ্যে উৎসাহ প্রদান করা হচ্ছে। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলার যুগের মধ্যে আসলাম, শুরুর দিকে উৎসাহ প্রদান করা হচ্ছে। এরপরে শেষের দিকে আসি সহিহ বুখারীর 1883 নম্বর হাদিসে মুবারাকাটা ইবনে শিহাব রাহমাতুল্লাহ আলাই অথবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার থেকে বয়ান হচ্ছে, উরওয়া ইবনে জুবাইর রাহমাতুল্লাহ আলাইহির সূত্রে আব্দুর রহমান ইবনে আবদে আল কারি রাহমাতুল্লাহ আলাই থেকে বর্ণনা করেন, তিনি বলতেছেন রমাদানুল কারিমের এক রাতের মধ্যে আমি সাইয়েদনা ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বের হলাম।
সুবহানাল্লাহ। রমাদানুল কারীমের রাতে আমি উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মসজিদের মধ্যে গেলাম। মসজিদে গিয়ে দেখতে পাচ্ছি ফাইদান নাস ওয়া আজওয়াজুম মুতাফাররিকুনা ইউসাল্লি, অর্থাৎ মসজিদের মধ্যে গিয়ে দেখতে পেলাম তারাবির নামাজ কেউ আলাদা আলাদা পড়তেছে, কেউ এক পাশে পড়তেছে, আবার কেউ আরেক পাশে পড়তেছে, আবার কেউ এক পাশে তারাবির নামাজ আদায় করতেছে। ওই অবস্থার মধ্যে ওই মানুষটাকে ইক্তেদা করে কিছু লোক পিছন দিক থেকে তারাবির নামাজ আদায় করতেছে। সুবহানাল্লাহ। এই বিষয়টা দেখে উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব মর্মাহত হলেন। উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি এই যে বিভিন্ন পৃথক পৃথকভাবে যারা নামাজ আদায় করতেছে তাদেরকে যদি আমি একজন কারি অথবা একজন ইমামের পিছনে যদি নামাজ আদায় করার ব্যবস্থা করে দিই তাহলে এটা কতই না একটা সুন্দর ব্যবস্থা হবে। সুবহানাল্লাহ বলেন। এরপরে উবাই ইবনে কাবকে ডাকলো, ডাকার পরে বলতেছেন, এই উবাই ইবনে কাব, তুমি মসজিদের এই যে মিম্বর আছে, মেহরাব আছে, ওইখানে দাঁড়িয়ে যাও। সবাইকে নিয়ে একত্রিত করে দিলেন। একত্রিত করার পরে সবাইকে নিয়ে তারাবির নামাজ আদায় করেছেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ওই ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ থেকে তারাবির নামাজ একসাথে আদায় করার প্রচলনটা এসেছে। এখন আসি 20 রাকাত নাকি 23 রাকাত নাকি 8 রাকাত, এটা নিয়ে পার্থক্য আছে না নাই? ভালো করে শুনবেন। হাদিস ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি আপনি কেন অনুসরণ করব? আবু দাউদ শরীফের 4607 নম্বর হাদিসে মুবারাকার মধ্যে আমার দয়াল নবীজি কত সুন্দর করে বলে দিয়েছেন, ফা আলাইকুম বিসুন্নতি। নবী বলতেছেন, উম্মতের মাঝে এই সমস্ত বিষয় নিয়ে মতবিরোধ হবে, সেটা উম্মত আমি জানি, তাহলে কি করবা? ফা আলাইকুম বিসুন্নতি। ওই অবস্থার মধ্যে আমি দয়াল নবীজির সুন্নতকে আঁকড়ে ধরবা। সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আমার দয়াল নবীর সুন্নতের মধ্যে যদি না পাই, এরপরে হলো খুলাফায়ে রাশিদিনের যে সুন্নতগুলো আছে ওই সুন্নতগুলোকে আমরা আঁকড়ে ধরবো। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমার দয়াল নবী যে হাদিসে মুবারাকার মধ্যে বলতেছেন, কামড় দিয়ে ধরিও, একেবারে শক্ত করে কামড় দিয়ে ধরবা। ওইখানে মুআত্তা মালিকের মধ্যে হাদিসটা এসেছে এবং ঠিক একই রকম একটা হাদিসে মুবারাকাটা মুআজামুল কবির, এই কিতাবটা যিনি লিখেছেন ইমাম তাবরানি, আন ইবনে আব্বাসিন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি কানা ইউসাল্লি ফি রমাদান। রমাদানুল কারীমের মধ্যে আমার দয়াল নবী যখন নামাজ আদায় করেছেন 20 রাকাতি ওয়াল ভিতরি, বড় করে বলেন না সুবহানাল্লাহ। রাতে যখন নামাজ আদায় করেছেন 20 রাকাতি ওয়াল ভিতরি, 20 রাকাত নামাজ আদায় করেছেন, এরপরে ভিতরের নামাজ আদায় করেছেন। 20 রাকাত তারাবির নামাজ আদায় করেছেন, এরপরে ভিতরের নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ বলেন। হারাম, বেদাত, শিরিক, হারাম, বেদাত, শিরিক, এগুলোর মধ্যে যতক্ষণ আপনি থাকবেন আপনার দাঁতও আপনি খুঁজে পাবেন না বেদাত বেদাত বলতে। এই বেদাত ফ্যাক্টরি যারা আছে, বেদাতের মধ্যে কোনো খাবার নাই, দাঁতের মধ্যে খাবার আছে। দাঁত যারা বলে তাদের মেজবানি আছে, দাঁত যারা বলে তাদের জিয়াফত আছে, আছে না নাই? বলে তারাবির নামাজ দয়াল নবীর যুগ থেকে আমরা পেয়েছি, উৎসাহ দিয়েছে যে তারাবির নামাজ আদায় করো। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের মধ্যে তারাবির নামাজ আদায় করার উৎসাহ দেওয়া হয়েছে। এরপরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের মধ্যে শুরুর দিকে উৎসাহ দেওয়া হয়েছে। মুআত্তা মালিকের মধ্যে হাদিস এসেছে, এমনকি মুআজামুল কবিরের মধ্যে ইমাম তাবরানিও হাদিস নকল করেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি রাইসুল মুফাসসিরিন ওয়াল ফুকাহা, ওনার থেকে হাদিস বয়ান হচ্ছে আমার দয়াল নবী তারাবির নামাজ কয় রাকাত পড়েছেন? 20 রাকাতের যেই নামাজটা সেটা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে এসে কি করে দিয়েছেন? সাবিত করে দিয়েছেন। আসহাবিকান নুজুম, দয়াল নবীজির যে সমস্ত সাহাবীরা আছে তারা আকাশের তারার মতো। সুবহানাল্লাহ। ফাবি আইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, তাদেরকে যারা অনুসরণ করবে তারাই হেদায়েত পাবে।